হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা কথা বলবো ডেটা টাইপ কি এবং কিভাবে ডেটা টাইপকে ব্যবহার করতে হয়। সো ডেটা টাইপ হচ্ছে বেসিক্যালি আপনি কোনো একটি ভেরিয়েবলের ভেতরে কি টাইপের ডেটা রাখবেন। এখন ডেটা টাইপ অনেক রকমের হতে পারে, যেমন যদি আপনার এখানে টেক্সট টাইপের হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রিং হবে, বা যদি নিউমেরিক টাইপের হয় তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, অথবা কমপ্লেক্সও হতে পারে। আবার যদি আপনি সিকোয়েন্স টাইপ ধরেন সেখানে আপনার লিস্ট হতে পারে, টাপল হতে পারে, রেঞ্জ হতে পারে। যদি ম্যাপিং টাইপ ধরেন সেখানে আপনার ডিকশনারি হবে। যদি সেট টাইপে ধরেন সেখানে আপনার সেট এবং ফ্রোজেন সেটও হতে পারে। এবং বুলিয়ান টাইপের ক্ষেত্রে শুধুমাত্র বুল টাইপের হবে, এবং বাইনারি এবং নন টাইপেরও ডেটা টাইপ আছে। এখন আমি এখানে এই সবগুলো লিখে রাখছি যেন আপনি পরে এগুলোকে রেফার করতে পারেন, এবং আমি সবগুলোকে কমেন্ট করে রেখেছি। সো আজকে ভিডিওতে আমি সবগুলো ডেটা টাইপ নিয়ে কথা বলবো না, আজকে আমরা স্ট্রিং, নিউমেরিক এবং বুলিয়ান টাইপ নিয়ে কথা বলবো, এবং এরপরে প্রতিটি ডেটা টাইপ যেমন লিস্ট, টাপল, রেঞ্জ, ডিকশনারি, সেট এই সবগুলোর জন্য আলাদাভাবে ডেডিকেটেড ভিডিও থাকবে। সো প্রথমে আমরা বলে নিই স্ট্রিং টাইপ। স্ট্রিং হচ্ছে বেসিক্যালি যে কোনো ধরনের টেক্সট। যেমন আমি যদি এখানে নেম নামে একটি ভেরিয়েবল নিই এবং এর ভিতরে যদি আমি মহৎকে অ্যাসাইন করি, যদি আমি একে প্রিন্ট করি তাহলে আমাদের এখানে মহৎ প্রিন্ট করবে। বাট আমি যদি এখন এর ডেটা টাইপ দেখতে চাই যে এখানে যে ভেরিয়েবল আছে তার ভিতরে কি টাইপের ডেটা আছে, সেক্ষেত্রে আমরা আমাদের টাইপ ফাংশন ব্যবহার করতে হবে। কারণ টাইপ ফাংশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে টাইপ লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপরে যে ভেরিয়েবলকে আপনি যে ভেরিয়েবলের টাইপ প্রিন্ট করতে চান সেই ভেরিয়েবলের নাম দিতে হবে। এখন যদি রান করি দেখুন এখানে আমাদের স্ট্রিং প্রিন্ট করছে। সো অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের স্ট্রিং বা টেক্সট সেগুলো হচ্ছে স্ট্রিং টাইপ, যেটিকে str সংক্ষেপে বলা হয়। এখন এইখানে যে স্ট্রিং এর জন্য প্রতিবার সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে এমন ম্যান্ডেটরি না, আমরা এখানে সিঙ্গেল কোটেশনের পরিবর্তে এভাবে ডবল কোটেশনও ব্যবহার করতে পারি। এখন যদি আমি ফাইলটি সেভ করি কন্ট্রোল এবং এস প্রেস করে, এরপর যদি চেক করি দেখুন স্টিল আমাদের str প্রিন্ট করছে। এখন আপনি সিঙ্গেল কোটেশন ব্যবহার করেন বা ডবল কোটেশন ব্যবহার করেন এখানে কোনো প্রবলেম নেই, বাট আপনাকে কনসিস্টেন্ট মেনটেন করতে হবে। যেমন আপনি যদি এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেন অবশ্যই আপনাকে শেষেও সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। যদি আপনি এখানে ডবল কোটেশন ব্যবহার করেন তাহলে আপনাকে এখানে ডবল কোটেশনই ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে একটি নিয়ম। এখন আরেকটা জিনিস আপনাকে শো করি স্ট্রিং এর ক্ষেত্রে। সাপোজ নেম ইকুয়াল, যদি আমি এইভাবে লিখতে চাই মিস্টার মহৎ, যদি আমি এইভাবে কোনো স্ট্রিংকে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব? যে অবশ্যই মিস্টারের পর এভাবে অ্যাপোস্ট্রফি থাকতে হবে। তাহলে আমি এই কাজটি কিভাবে করতে পারি, যদি আমি এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এরর শো করছে যে স্টেটমেন্ট মাস্ট বি সেপারেটেড বাই নিউ লাইনস অর সেমিকোলন। সো এইখানে প্রবলেমটা কি হচ্ছে, যখন দেখুন আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি তখন এই সিঙ্গেল কোটেশন এবং এই সিঙ্গেল কোটেশন মিলে এইটুকুকে স্ট্রিং ভাবে নিয়েছে, বাট এইখানে কিন্তু কোনো কোটেশন দিয়ে শুরু হচ্ছে না, যার কারণে এইটুকুকে ইরর শো করছে। দেখুন এতটুকু কিন্তু ইরর শো করেনি, ইরর শো করছে এতটুকুতে। এই কারণ হচ্ছে এই যে অ্যাপোস্ট্রফি আছে এটাকে কোটেশন হিসেবে ইন্টারপ্রেটার কাউন্ট করছে। এখন এই প্রবলেম থেকে বাঁচার নিয়ম হচ্ছে আপনাকে সিঙ্গেল কোটেশনের পরিবর্তে এইখানে আপনাকে ডবল কোটেশন ব্যবহার করতে হবে। এখন যদি আমি নেমকে প্রিন্ট করি আমাদের এখানে মিস্টার মহৎ প্রিন্ট করছে, এবং এই টাইপ প্রিন্ট করলে টাইপ হচ্ছে স্ট্রিং। সো বেসিক্যালি মনে রাখবেন যখন আপনি এভাবে কোনো কোটেশনকে কম্বাইন করতে চান, যেমন আপনি ভিতরে যদি সিঙ্গেল কোটেশন রাখতে চান তাহলে অবশ্যই বাইরে ডবল কোটেশন ব্যবহার করতে হবে। সিমিলারলি যদি আপনি ভিতরে ডবল কোটেশন রাখতে চান তাহলে বাইরে আপনাকে এবং এই লাস্টে এসে আপনাকে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে, তা নাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। সো এটা হচ্ছে আরেক নিয়মে আপনি স্ট্রিংকে ডিফাইন করতে পারবেন। সো এই স্ট্রিং ডিফাইন হচ্ছে সিঙ্গেল লাইন স্ট্রিং, যেখানে আপনি জাস্ট একটি লাইনের ভিতর স্ট্রিং লিখেছেন। আর যদি এমন হয় যে আমি ডবল বা ট্রিপল লাইন বা মাল্টিপল লাইনের স্ট্রিং লিখতে চাই তখন আমি কি করব? সাপোজ যদি আমি এখানে কমেন্ট ইকুয়াল, যদি আমি এইভাবে লিখতে চাই যে
এইভাবে লাস্টে এসে লিখি যে হ্যালো মাই নেম ইজ মহৎ। যদি আমি এইভাবে ডবল বা মাল্টিপল লাইনে লিখতে চাই, সাপোজ যদি আমি এভাবে লিখি, দেখুন প্রথমে এইভাবে হ্যালো মাই থাকবে, তারপর নেম ইজ, তারপর মহৎ থাকবে। দেখুন আমি কিন্তু এভাবে লিখতে পারবো না, কারণ যখন আপনি এইভাবে লিখবেন তখন এখানে এরর শো করবে। সো আপনি যখন মাল্টিপল লাইনে স্ট্রিং ব্যবহার করবেন তখন আপনাকে সিঙ্গেল কোটেশনের পরিবর্তে এভাবে 3টি কোটেশন ব্যবহার করতে হবে এবং লাস্টে এসে 3টি কোটেশন দিতে হবে। যদি আমি লাইনকে নিচে নিয়ে আসি, এখানে একটু প্রবলেম শো করছে, আপনাকে এইভাবে লিখতে হবে। সো আপনি যদি প্রথমে ভেরিয়েবলের নাম লিখেন, দেন ইকুয়াল সাইন দিয়ে যদি 3টি কোটেশন দেন এবং লাস্টে 3টি কোটেশন দেন, এখন যদি আপনি কমেন্টকে প্রিন্ট করেন তাহলে দেখুন আপনি যেভাবে লিখেছেন এক্স্যাক্টলি সেভাবে প্রিন্ট করবে। সো আপনি যখন মাল্টিপল লাইনে কাজ করবেন এবং চাচ্ছেন আপনি যেভাবে এখানে লেখা আছে সেভাবে প্রিন্ট করতে, তাহলে সেম ভাবে প্রিন্ট করবে। এখন এখানে 3টি সিঙ্গেল কোটেশনের পরিবর্তে আপনি 3টি ডবল কোটেশন এবং লাস্টে এসে 3টি ডবল কোটেশন যদি লিখেন তবুও এক্স্যাক্টলি সেম আউটপুটই শো করবে। আমি সবগুলোকে কমেন্ট করে রাখি যেন আপনি পরে দেখতে পারেন। সো এই ছিল বেসিক্যালি স্ট্রিং। আপনি এইভাবে সবগুলো উপায়ে স্ট্রিংকে ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে নাম্বার বা এই যে নিউমেরিক টাইপ। নিউমেরিক টাইপে দু ধরনের ভ্যালু আছে, একটি হচ্ছে ইন্টিজার এবং আরেকটি হচ্ছে ফ্লোট। তো যদি আমি এখানে নাম নামে একটি ভেরিয়েবল নিই এবং এখানে যদি আমি 100 প্রিন্ট করি এবং নাম2 নামে একটা ভেরিয়েবল নিয়ে যদি আমি এখানে 100.5 প্রিন্ট করি, তাহলে একটু খেয়াল করুন, যেখানে আপনি পূর্ণ সংখ্যা ব্যবহার করেছেন সেটি হবে ইন্টিজার বা ইন্ট টাইপ, এবং যেখানে আপনি দশমিক ব্যবহার করেছেন, এই যে দশমিকের পর যে কোনো ভ্যালু রেখেছেন, সেটি হবে আমাদের ফ্লোট টাইপ। এখন যদি আমি এই টাইপকে প্রিন্ট করে আপনাকে শো করি, প্রথম হচ্ছে নাম এবং এরপরে নাম2। এখন যদি আমি রান করি, দেখুন প্রথমটি হচ্ছে ইন্টিজার এবং এরপরে হচ্ছে ফ্লোট। সো আপনি যে কোনো একটি পূর্ণ সংখ্যা যদি ব্যবহার করেন সেটি হবে ইন্টিজার এবং দশমিক থাকলে সেটি হবে ফ্লোট। এখন আপনি যদি এখানে 55 লিখেন বা এখানে 23 লিখেন, কোনো প্রবলেম নেই, আপনাকে সেম আউটপুটই শো করবে। এবং এটা যদি আরো বড় করেন তবুও কোনো প্রবলেম নেই, আপনাকে সেম আউটপুটই শো করবে। এরপরে যদি আমি এটিকে কমেন্ট করে দিয়ে যদি আমি এইভাবে লিখি যে নেগেটিভ ব্যবহার করলাম দুটাতে, তাহলে আমাদের কি আউটপুট আসবে? স্টিল আমাদের সেম আউটপুটই আসবে। সো আপনি পজিটিভ হোক নেগেটিভ হোক, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার টাইপ এবং যে কোনো দশমিক সংখ্যা পজিটিভ হোক নেগেটিভ হোক নো প্রবলেম, সেটি হবে ফ্লোট টাইপ। সো এটা ছিল বেসিক্যালি আমাদের নিউমেরিক টাইপের। কমপ্লেক্স নিয়ে আমি পরে ডিসকাস করব। সো প্রথমটি ছিল স্ট্রিং, তারপর নাম্বার, তারপর ফ্লোট। এবং আরেক ধরনের ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ হচ্ছে বেসিক্যালি ট্রু আর ফলস। যদি আমি এটাকে কমেন্ট করে রাখি, সো বুলিয়ান টাইপ হচ্ছে জাস্ট থাকবে ট্রু অথবা ফলস। যেমন যদি আমি লিখি ভেরিয়েবল 1 ইকুয়াল ট্রু এবং ভেরিয়েবল 2 হবে ফলস। অবশ্যই মনে রাখবেন ট্রু এবং ফলসের শুরুর যে লেটার আছে সেটি হবে ক্যাপিটাল। এখন যদি আমি টাইপকে প্রিন্ট করি, ভেরিয়েবল 1 এবং যদি ডুপ্লিকেট করে আমি সেকেন্ড টাইপকে প্রিন্ট করি, তাহলে দেখবেন এখানে আমাদের টাইপ শো করছে বুলিয়ান বা বুল। সো বেসিক্যালি বুলিয়ান টাইপ হচ্ছে দুটি, ট্রু এবং ফলস। এখানে ভ্যালু শুধুমাত্র এই দুটি হতে পারে, ইদার ট্রু হবে অর ফলস হবে। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।